লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পাওয়ায় ছাত্রদল নেতা পরিচয়ে স্কুল শিক্ষককে লাঞ্ছিত ও মারধরের চেষ্টা করেছে সাইদ সারোয়ার শুভ নামের এক যুবক। সোমবার ৭ এপ্রিল দুপুরে লক্ষ্মীপুরের কামানখোলা অলিউল্লাহ মুসলিম পলিটেকনিক একাডেমিতে ঘটনাটি ঘটে। রড হাতে বিদ্যালয়ে প্রবেশের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে শিক্ষার্থীরা। অভিযুক্ত সাইদ সারোয়ার শুভ নিজেকে ছাত্রদলের নেতা দাবি করেন। সে সদর উপজেলার কামানখোলা বাজার এলাকার আব্দুল আজিজের ছেলে। জানা গেছে, ঘটনার সময় বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলছে। সভা চলাকালে লুঙ্গি পরিহিত অবস্থায় হাতে এসএস পাইপ নিয়ে স্কুলে প্রবেশ করে। এ সময় প্রধান শিক্ষক ও অন্যান্য কয়েকজন শিক্ষককে গালমন্দ, লাঞ্ছিত ও মারধরের চেষ্টা করে। এ ঘটনার কিছুক্ষণ পর স্কুলে যায় শুভর বাবা আজিজুর। তিনিও প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। আমি আজকে সকালে স্কুলে আসার পরে বিদায় অনুষ্ঠানে সাজাচ্ছিলাম। তো আমাদের সহকারী প্রধান শিক্ষক জনাব শাহাদাত হোসেন কামাল স্যার উনি বললো যে সেলিম স্যার আপনি গিয়ে একটু দেখেন, আসলে বাচ্চারা এদিক সেদিক ঘোরাফেরা করছে, একটু সবার টাইকে এনে বসান। তো আমি মাইকে যখন বলতেছিলাম যে পরীক্ষার্থী বা যারা আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী এদেরকে আসার জন্য, তো এই টাইমে দেখলাম যে মানে আমি ওনাকে চিনি না ঠিক, আসলে ওই লোকটা এসে আমাকে বলতেছে অকাট্য ভাষায়, বলা যায় না এরকম ভাষায় বলতেছে যে এই দিকে খুব হাতে তার ছিল যে এই এসএস পাইপগুলো ছিল। এখন আমার শিক্ষার্থী যার শিক্ষার্থীরা তখন ওনাকে ধরে ফেলছে এই আর কি। তো পরে আমাকে শিক্ষার্থী বলছে স্যার আপনি একটু সেভে চলে যান। তো আমি সেভে চলে গেছি এই আর কি। মনে হয় আমার সাথে বেয়াদবি করছে। আমি অন্য স্বীকার করি আমার সাথে তো বেয়াদবি। এটাই তো বলেন অবশ্যই। যে ছাত্রে পড়াইলাম আমার তো জানার অধিকার আছে যে কী হয়েছে, আমার দিকে তৈরি আসছে। আমি তো খাওয়া খাই গেছি, আমি কী বলবো? এই ধরনের বেয়াদবিত্ব কোনো আমি বুঝতেছি না কি কেন এই ধরনের বেয়াদবি করছে। এটা নিজেকে মনে করি এটা কি কেউ বড় হয়ে গেছে? কয়দিন আগে আওয়ামী লীগ বিএনপি বড় বড় নেতা হয়েছে। এই নেতার এই নেতৃত্বে কি হয়েছে? যখন বাড়ি থেকে আসছি যে স্কুলে আসার প্রস্তুতি নিয়ে আসার সময় বাজার কামানখোলা বাজার আসার পরে বাজারে গিয়ে শুনতেছি শুভ নামের একটা ছেলে GA5 নিয়ে স্কুলে আসছে। কী জন্য? যে তাদের ফ্যামিলি স্কুলের ইয়েতে অনুষ্ঠানে তাদেরকে দাওয়াত করে না, এই জন্য অনুষ্ঠান করতে দিবে না। আমি এই পর্যন্তই জানছি। জানার পরে আমি স্কুলে আসছি, আসে দেখি যে তখন আর কোনো কিছু ছিল না। হ্যাঁ, বিএনপির সাথে জড়িত ও বলতেছে, কিন্তু বিএনপি তো দাবি বলে না যে বিএনপির সাথে জড়িত। শুভ সে আগে কোনো দেখছি বা প্রবাসী ছিল আর কি। তারপরে প্রবাসীর থেকে ওই যে আপনার দেশে আসার পরে যে কোনো একটা সমস্যার কারণে সে আর যাইতে পারে না। তো মূলত এই কোনো দলের সাথে নাই। 5 তারিখের পরে মানে এটা আমাদের খায়ের ভাই বলছে এই যে কলেজের সামনে আর কি, যে আসলে কোনো রকম কেউ আজে বাজে কোনো লোক কোনো ছাত্র দলের নাম বেশি কোনো আকাম ঘটানো যাইব না। মূলত আমরা এটা আমাদের কামখোলা শিক্ষা প্রতিষ্ঠান, আমরা এই ধরনের ঘটনা কখনো আশা কামনা করি না। যে করছে আমরা উপযুক্ত বিচার চাই। অভিযুক্ত শুভর বাবা ও শ্রমিক দলের নেতা আজিজুর রহমান বলেন, প্রধান শিক্ষক আওয়ামী লীগের দোসর। বিগত দিনে তিনি স্কুলের আয় ব্যয়ের হিসাব স্বচ্ছভাবে দেয়নি, সব লুটপাট করে খেয়েছে। এখনও একই কাজ করে যাচ্ছে। তবে শিক্ষকদের সঙ্গে ঘটে যাওয়া আজকের ঘটনার কোনো জবাব দেননি তিনি। সাইদ সারোয়ার শুভ বাবার মতো একই কথা বলেন। তিনিও অভিযোগের বিষয়ে কোনো কথা বলেননি। একবার প্রত্যেকটা গাছের গোড়া সব আছে, সব বেশি কি তার ফকেট বড়াইছে। স্কুলের আয় ব্যয় কোনো হিসাব নাই, তার মন মতন সব কি সে সব করতেছে। আমরা প্রতিবাদ জানাই। এরকম হেডমাস্টার, এরকম স্কুল থাকলে স্কুল ধ্বংস। কোকা পাস করছে মেট্রিকা, আপনি একটু জিজ্ঞান এই মেট্রিকা কজন পাস করছে তার একটু খোঁজ খবর নেবেন ভাই। আমার বাবার কাম আছে, আর কিছু উপজেলা শিক্ষা অফিসারকে বলছেন কখনো? উপজেলা শিক্ষা জানা নাই, বাট এর মন মতন ম্যানেজিং করছে সব। এমনি করে এমনি স্কুল পুতুল আছে।
মানে আপনি কখনো নিজ থেকে জানেন হ্যাঁ নাই? দিছি, তখন তো আমার হাত আসছিল না। পাত্তা ছিল না কেন? আওয়ামী লীগের আমল ছিল, আর আমি বিএনপি করি, এই কারণে কি আমার হাতটা নাই। আপনি বিএনপি করেন? হ্যাঁ। আপনি বিএনপি কোনো দায়িত্বে আছেন? আজকে থানা শ্রমিক দলের সভাপতি। থানা শ্রমিক দলের সভাপতি? হ্যাঁ। থানা পশ্চিম? পশ্চিম। আপনার ছেলে বিএনপির সাথে আছে না আওয়ামী লীগের সাথে আছে? বিএনপির সাথে আছে। সে বিএনপির কি? হ্যাঁ, সে বিএনপির সাবেক কামানখোলা স্কুল ছাত্র দলের সভাপতি। আপনি সাবেক কামানখোলা স্কুল ছাত্র দলের সভাপতি? হ্যাঁ। আর এখন? এবং দালাবাজার ডিগ্রি কলেজের ব্যবসা শাখার সভাপতি ছিলাম সাবেক। আর এখন মূলত কি হয়েছে কি পুনর্বাসন হবে না, ঠিক আছে। এই যে সেলিম রেজা, উনি একজন টিপুর খাস লোক। এই যে 4 আগস্টে যে হামলাটা হয়েছে, ও প্রত্যক্ষভাবে মানে একবারে স্বয়ং ওইখানে থেকে আপনার টাকা পয়সা দিয়ে এই টিপুকে সাহায্য করছে। এই আপনার সেলিম রেজা শিক্ষক। হ্যাঁ, উনি শিক্ষক, কিন্তু উনি ছাত্রদের হত্যা করার জন্য অর্থ প্রদান করছে এবং ওইখানেও ছিল এই সেলিম রেজা। আমার কাছে ছবি আছে। তারপর বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে এবং জিয়াউর রহমানকে নিয়ে বাজে বাজে মন্তব্য করেছে। এই যে দেন